এ ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে একটু ঝামেলা হয়েছিল। ঝামেলা বলতে একটু রাগারাগি, বুঝতে পারছো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে তো এরকম ঝামেলা ঝামেলা রেগে আছে। তো এই ভাইটা তাকে মানাবার জন্য তার যে একটা ছোট্ট গিফট নিয়ে এসছে, ওই গিফটটা দিয়ে তাকে খুশি করার জন্য তাকে গিয়ে প্রথমে বললো, হাই, কেমন আছো? সে বললো, ভালো আছে, বলো। তারপরে বলছে সরি। সরি কেন? বলছে আমাদের মধ্যে যে ঝামেলাটুকু হয়ে গেছে বা যেটুকুর জন্য আমরা এত রাগারাগি আছি সেটার জন্য সরি। তো মেয়েটা বলছে, আগে বললে না, আর এখন বললে তো কী ফায়দা? তো ছেলেটা বলছে, আচ্ছা বাদ দাও, তোমার জন্য দেখো গিফট নিয়ে এসেছি, খুব সুন্দর একটা গিফট। তো মেয়েটা বলছে, আমাকে মানানোর জন্য এখন গিফটও নিয়ে এসছো? বলছে, আরে বাদ দাও, গিফটটা খুলে তো দেখো। যেমনই মেয়েটা গিফটটা খুলতে যাবে, ছেলেটা তার ফোনটা দেখে। ফোনে দেখে অন্য একটা ছেলের সাথে তার ফটো। সেটা দেখে ছেলেটা অবাক এবং মেয়েটা ফোনটা কেড়ে নিল। কারণ বলছে, তুমি আমার ফোনে হাত দিও না, আমার এসব ভালো লাগে না। ছেলেটা বলছে, কেন? আমি তোমার জন্য তোমার আর আমার ফটো নিয়ে এলাম এখানে তোমাকে গিফট হিসেবে দেওয়ার জন্য, আর তোমার মোবাইলে অন্য কারোর সাথে তোমার ফটো, এটা কিসের জন্য? তা বলে ছেলেটা রাগান্বিত হয়ে তাকে মেরে দিল। এবং মেয়েটাও দেখো না, ছেলেটাকে মেরে দিল। এখানে এমন ঝামেলা সৃষ্টি হয়ে গেল, মানে বলার নেই। মেয়েটা এখন এমন করছে যে তার জন্য কোনো শ্রদ্ধা বলে কোনো জিনিসই নেই, এবং দুজনে দেখোই না কেমনভাবে মারামারি করছে। ছেলেটার রাগ তো এখানে যে তার ভালোবাসার সে এবং তার মোবাইলে অন্য কারোর সাথে তার ফটো, এবং ওটা দেখেই ছেলেটা এমন করলো। শেষমেশে যে ফটোটা নিয়ে এসেছিলো সেটাতে নিজের মাথায় মেরে ভেঙে দিল। কারণ ভালোবাসার এমন জায়গায় চলে গেছে, মানে বলার নেই। তাকে খুব ভালোবাসতো ছেলেটা, কিন্তু সে আর একজনের জন্য এ ভাইকে ধোঁকা দিল। সত্যি ভালোবাসা এতটা নিষ্ঠুর হয়, সব ভালোবাসা, মানে কি বলবো, কিছু বলে বোঝাতে পারছি না। এরকম ভাইয়ের মাথাটা কেটে যায়, মানে গালটা কেটে যায়। ভাই ভালোবেসেছিল সত্যি, কিন্তু কে জানে ভাইয়ের সাথে এমন হয়ে যাবে।